দিনের পর রাত, রাতের পর দিন এমনি ভাবে কেটে গেল আমার 12টি বৎসর। তবু তোমার দিদার পেলাম না, তবু সংসারের মায়া কাটাতে পারলাম না। এই তো নির্জন বন, নির্জন কারণ, এখানে বসে তোমার নাম জপ বলা না, মধুর কণ্ঠে গোপাল গোবিন্দ গোবিন্দ মহিষ যজ্ঞে নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ মহিষ বলা বলা। হয়তো দেখা যাচ্ছে নির্জন বন, চতুর্দিক নীরব নিস্তব্ধ, প্রাণীর সারা শব্দ নেই। ওইখানে গিয়ে আমি আমার প্রাণের বিসর্জন দেব। কেউ আমায় দেখবে না, কেউ আমার জন্য এক ফুটে চোখের জল ফেলবে না। মূর্খ, তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিলাম অভিশাপ। অভিশাপ? অভিশাপ তোকে আর অভিশাপ দিও না মণিবর। আমি এই বাড়ি এসেছি পুত্র সুখে, মনির দুঃখে প্রাণ বিসর্জন দিতে। কি বললে? পুত্র সুখে হবে? তোর পুত্র হবে? আমার ছেলে হবে। বলো পরিবার, বলো কোন দিন হবে আমার ছেলে? কবে, কোন দিন হবে আমার ছেলে? হবে, একদিন হবে, কিন্তু তোর ছেলের আয়ু থাকবে মাত্র 12 দিন। মাত্র 12 দিন? পিতা হয়ে এমন সুখ আমি কেমন করে সহ্য করব? না না মণিবর, আমি সইতে পারবো না। সইতেই হবে। এই যে মনির অভিশাপ। মণিবর, তাহলে বড় মণিবর, এর কি কোনো পন্থা নেই? আছে, পন্থা অবশ্যই আছে। ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যা বিবাহ দিতে হবে, এবং বিবাহ রাত্রে পুত্র পুত্র বধূকে 12 বছরের জন্য বনবাসন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোর ছেলে মৃত হবে, জীবিত হবে। তোমার বাক্য ফিরে নাও মণিবর। ফিরবে না রে মূর্খ, মনির বাক্য ফিরবে না। মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, 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 অভিশাপ। কি করলে মণিবর? তুমি কি করলে? এই জ্বালা আমি কেমন করে সহ্য করবো? না না না, আমাকে সইতেই হবে। তবু এই নিরাশপুর থেকে আমার খুলে পৌঁছে দিতে হবে। যাই, এক্ষুনি জাহাঙ্গীরের সাথে দেখা করি, তাকে সব কথা খুলে বলতে হবে। আমি যদি